খুব ভয় লাগতেছে। কাপলকে ভয় দেখানোই আমার কাজ। সামনে কিন্তু পুলিশের বেড়া আছে। হেইয়ো বডি কেমন আছে? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিল্লাহ আপনাদের সাথে। আমরা কোথায় বলেন তো? আমরা আজকে যাচ্ছি নজিপুরে। আর নজিপুরে যাচ্ছি বাইকের সার্ভিসিং করানোর জন্য। ক্রেজি, অলওয়েজ ক্রেজি। খুব ভয় লাগতেছে। হবে। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কাইন্ডলি জানাবেন, ঠিক আছে? গত ভিডিওতে সবাই বলেছে আমি এইখান থেকে ওইখান থেকে। সবার জন্য ভালোবাসা। এ ডগি, কাপলকে ভয় দেখানোই আমার কাজ। আলী ভাই অনেকদিন পর, বিল্লা ভাই অনেকদিন পর এরকম ক্রেজি রাইড দিতেছে, তাই না? চাকা মোটার গুণ কি তাহলে ভাই, যদি গাড়ি হালানোই না যায়, তাই না? কেমন লাগতেছে হালালি? ওরে শাহাদাত ভয় পায় না দোস্ত, কিছু হবে না। শাহাদাত শেষ, শাহাদাত শেষ। ওরে নয়ন বলে তারা জলে, কোনো কথাই ভাবতে নাই, কত ভালোবাসি তোমাকে। সাউন্ড পাচ্ছেন? খালি গোগে উঠতেছে, গগাইতেছে ভাই, করতেছে। 90 কিছুই না, এগুলা কিছুই না। নতুন গাড়ি আরো টান, বেগিন পিরিয়ড পার হলেই খারাপ টান, কোনো কথা নাই। আমি মিটারে ব্ল্যাক পলি করে নিছি, এই জন্য মিটারটা কম দেখতে পাবেন একটু। তবে রিসেন্টলি সাদা পলি করবো, কজ আমি বুঝতে পারতেছি একবারে ব্ল্যাক পলি করলে কেমন জানি দেখায় বিষয়টা। দেখতে পাচ্ছি না মনে হচ্ছে। ওই ওই মামা, টান হবে 100 খেলা হবে 200। আর নজিপুর এটা কোন জায়গা জানেন? নজিপুর হচ্ছে পত্নীতলা, মূলত হচ্ছে নওগাঁ জেলার মধ্যে। আর আমি নওগাঁ জেলার সন্তান, আপনারা জানেন। ও মুরব্বি চাচা, চাচা কাছে বা ধীরে যাও, বা ধীরে যাচ্ছি, ভালো সমস্যা নাই। আর এইরকম পরিবেশে মোটরব্লগ কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। ক্লাস রাখি নাই, ভালো লাগতেছে না, মানে ধরে যান একটা ভাই বাসে, ভাই মারলেই খারাটান, কোনো কথা নাই। এই বাইকে খারাটান আসে ভাই। একমাত্র 2 স্ট্রোক বাইকের মধ্যে 2 স্ট্রোক সিলিন্ডার, মানে যেটাকে বলে 2 স্ট্রোক ভালভ, যেটাকে বলে না 2 ভালভের যে বাইকগুলো আছে। 4B তো 4 ভালভের, বুঝেন নাই? 4Bর সাথে এটা তুলনা করা যায় না, কারণ 4B হচ্ছে যেটার ভালভ বেশি, সেই বাইকের টান অবশ্যই বেশি হবে। কিন্তু মনোটন হচ্ছে 2 ভালভের। তো 2 ভালভের বাইকে আপনি আর স্যার কত টান দিবেন বলেন? ভালো টান দেয়, যা দেয় কিন্তু মারাত্মক দেয়, আমার তো তাই মনে হয়। মানে এই 150cc বাইকগুলোর মধ্যে মনোটন আমার কাছে মনে হয় যে না ভালো দেয়, মানে 150cc নেগেটিভ স্পোর্টস এগুলা। আমার তো মনে হয় যে এফআইআরও খাওয়া নাই, এফআইআর এরকম দেয় না। তবে আজকে প্রথম সার্ভিসিংয়ে যাইতেছি, প্রথম সার্ভিসিংটা দেবো, দিয়ে সুন্দর করে বাইকটা সাজুগুজু করে নেবো। সাজুগুজু বলতে প্রথম সার্ভিসিংয়ে গিয়ে কী দিবে আপনাকে? হালকা পাতলা মোছামুছি, নাট টাইট, ক্লাস টাস একটু টাইট টুইট ঢিলঢাল, এগুলো চেন টেন পরিষ্কার, বাইকটা সুন্দর করে ওয়াশ। আর আমি নজিপুরে যাইতেছি, কারণ নওগাঁ আমার এখান থেকে অনেক দূরে, নওগাঁতে যাইতে পারি না। নওগাঁর ভাই ব্রাদারের জন্য অনেক অনেক সরি। রাস্তাঘাটটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন একটাবার, জোস। এদিকে রাস্তাঘাট করার পর খুবই ভালো লাগতেছে। শরৎকাল শেষে এখন শীতকাল পড়তেছে, আরো 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 এই জন্য আরো। কার কার ভালো লাগে এরকম খারাটানের বাইকের মজাদার ব্লগ, সেটা বলবেন। এবার পা ঠেকছে আমার, ঠেকাই দিছি। ও রে, ও রে, রাজশাহীর ভাই ব্রাদারের মতো হালাহালি শুরু করতেছি ভাই আমি, রেগুলারই আপনাদের সঙ্গে কথা। আর কে কোথা থেকে দেখছেন এটা মাস্ট বি জানাবেন। আর কিছু বলেন আর না বলেন, ভাই কে কোথা থেকে দেখছেন এতটুকু বলেন। হ্যাঁ, রিক্স ভাই রিক্স, এরকম করে হাল্লা হাল্লা। কিন্তু আমি সিঙ্গেল থাকলে আরো দিতাম, ডবল থাকলে আরো ভালো হইতেছে। গেছে সাইলেন্সার ঠেকলো, শুনতে পাইছেন সাউন্ড? খের খের খেরাত, খের খের খেরাত, কুট 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 কুট। আর মোটরব্লগটা কন্টিনিউ করতেছি, কজ হচ্ছে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর রাস্তার মধ্যে না দেখিয়ে থাকতে পারলাম না। এরকম রাস্তাতে আমাদের এলাকাতে তো পাহাড়ি এলাকা না, এটা তো মনে করেন সমতল পরিবেশের এলাকা। সমতল এলাকাতে এরকম মজা হবেই, এটা স্বাভাবিক ব্যাপার। আর ফিল্টার টিল্টার খুলে রাখছি, এই জন্য রিয়েলিস্টিক ভিউটা পাচ্ছেন আপনারা, রিয়েল ভিউ, মানে এক কথায় ফুল রিয়েল ভিউ। ভালো লাগতেছে না আপনাদের? দেখেন দেখেন, মজা পাবেন, প্রচুর মজা পাবেন। নজিপুরের কাছে চলে আসছি, সে ধরে টানে আসলাম, নজিপুরে আসবো না কেন বলেন, শ্যাটকে চলে আসলাম। আর মিটার ব্ল্যাক করে কার কার ভালো লাগতেছে জানাবেন। হ্যাঁ, ফুল ক্রেজি, অলওয়েজ অন ক্রেজি। আমি ওকে ক্রেজি রাইডার হয়ে গেলাম নাকি সবার মতো? তবে যত স্লোলি চালাবেন সেফ চালানোর চেষ্টা করবেন, আর দ্রুত চালাবেন আরও সেফ চালানোর চেষ্টা করবেন। হেলমেট গ্লোভস এগুলো অবশ্যই পরবেন, শু টু যা কিছু লাগে সবই পরবেন, নয়তো প্যারার মধ্যে পড়ে যান, পরবর্তী অ্যাক্সিডেন্ট হলে জীবনে একটাই, বুঝলেন? আর ধান দেখেন কত সুন্দর, কিন্তু ধান পড়ে গেছে ভাই। রিসেন্টলি আমাদের নওগাঁ জেলার মানুষজনের খুবই একটা দুর্ভোগ যাইতেছে, এই যে অসময়ে বৃষ্টি হওয়ার কারণে ধান ধুন সব পড়ে গেছে, খুবই কষ্টদায়ক বিষয়। ওয়েদার পরিবেশ কার কেমন লাগতেছে একটু জানান। হ্যাঁ, আমি তো রানিং মোটরব্লগ করতেছি, থামতেছি না কোথাও।
পিছনে উঁচা তো শাহাদত ভালোই ভয় পাইতেছে, ভালোই ভয় পাইতেছে। তো চলেন আমরা সামনে যাই, নজিবুরের কাছাকাছি চলে আসি। নজিবুর গিয়ে কথা হচ্ছে। আবার খারাটান, আবার খারাটান। নতুন রাস্তা পায়ে আমার তো আর মানে মনে এমন ফিল হইতেছে যে ভাই আরও টানি, প্রচুর টানি, অনেক বাঁক। আর এগুলো রাস্তা আবার বালু টালু পড়ে আছে, এই জন্য ফিল হইতেছে না। এই যে সমতল পাইছি, এবার সমতল পাইছি রে, সমতল পাইছি। চলেন আরেকটু হবে। বাট এখানে এত ছাগল টাগল কেন? হালানো যায় বুঝছেন, এগুলা গাড়ি টায়ার মোটা তো হালানো যায়। বাট ভয় লাগে রাস্তার এই যে বিটগুলো দেখে, এগুলাতে প্রচুর ভয় লাগে, স্কিড করার সম্ভাবনা থাকে। নতুন রাস্তা হইলে ভয় লাগে না, কালো যখন হয়ে থাকে তখন ভয় লাগে না, সাদা দেখলে ভয় লাগে। ওরে কর্নারিং, ওরে রে 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 জোস। অলওয়েজ অন ক্রেজি। নজিবুর চলে এসেছি। নজিবুর পুরাতন ব্রিজ না, নতুন ব্রিজ না, কি জানি। যাই হোক, এই আপনার পোরশা হাইওয়ের ওই ব্রিজটা এটা। ও মেন রোডে, মেন রোডে তো এত ভালো না, আমরা যে রাস্তায় আসলাম তার চেয়েও তো খারাপ। চলে এসেছি নজিবুর ব্রিজে। নদীর নাম আত্রা, স্থানের নাম নজিবুর ব্রিজ, পত্নীতলা। এই তো, তাই না? এ বাবা কি সারে এগুলা রে। পলিউশন, পলিউশন ইজ পলিউশন, প্রচুর পলিউশন। এই লোকাল বাস রাস্তার মাঝখানে কি এলা, লোকালের বাচ্চা কোনেকার। অলওয়েজ অন ক্রেজি। সার্জেন্ট বসে কিন্তু এগুলাতে, বুঝছো? সামনে কিন্তু পুলিশের বেড়া আছে, সার্জেন্ট ধরার সম্ভাবনা আছে আজকে। বাট আমরা যাবো কোথায়? নজিবুর মেন শোরুমে। মেন শোরুমে নাকি? চলেন মেন শোরুমে যাই। ওরে আমার একটা পলি করা লাগবে। পলির দাম কয় টাকা কিনবে একটু শুনি তোর থেকে। এখানে একটা সাদা পলি করে দিতে পারবা? সাদা পলি ওই পাশে। তুমি মারা দিবা না? না আমি এনে দাইতে না। হ্যাঁ তুমি এইটাই তো দোষ করেছেন। ওইবার তাহলে কয় টাকা করে নেয় এটা মারা? 100 মারাশো। আচ্ছা ঠিক আছে, বাইকটা ধুয়ে নিয়ে আসলে মারবো নি। কম দেখা তাই দেখা 50 টাকার বেশি আমি দিয়ে মারে আর বাড়ি লয়। কেন মিটারের পলি জাস্ট একটা 50 টাকা, মিটারের একটা পলি জাস্ট, এটার বেশি দেওয়া যায়? এই তো শোরুমে চলে আসছে। শোরুমে এসে আগে প্রথম সার্ভিসিংটা না দিলে মনটা শান্তি হবে না। বাপরে অহরহ কালেকশন রে বাবু বাইকের, খালি মনোটন আর মনোটন। হেইয়ো বডি, কেমন আছেন? খুবই ভালো আছি। এতগুলো বাইক কেন এখানে? দ্রুত সার্ভিসিং লাগবে। ব্রাদার কি অবস্থা, ভালো আছেন? অনেকদিন পর আসলাম প্রথম সার্ভিসিং দিতে। দাদা কক্সবাজার থেকে তুমি ঘুরে আসছো, দাদা তুমি আমাকে লাড়ু দাও। লাড়ু কই? খেলবো না কিন্তু লাগলে। 930 দেখি একটু নাম্বারটা, 016043। হ্যাঁ ঠিক আছে, এখানে নক করলেই পাবেন। তাহলে শুধু ইঞ্জিন গার্ড লাগবে, বাম্পার লাগবে না? আচ্ছা ঠিক আছে, আমাকে বলেন। তাহলে আমি চলে গেলাম। হ্যাঁ দাদা বলবো, ব্যাড রিভিউ দেবো না, ভালো রিভিউ দেবো না, খারাপ দেবো? ঠিক আছে থাকেন ভাই, আসি। হ্যাঁ বলেন, হ্যাঁ নক দিন। আচ্ছা ঠিক আছে, চলো যাই। বাইকে চাবি গাড়ি ঠিক আছে। তো চলেন আমরা যাই, আর এতক্ষণ কাম সেরেছে। হ্যাঁ তো আমাদের সেক্সি মনোটন, লেটস গো। হ্যাঁ না ছিড়বে না। বাই দ্য ওয়ে গাইস, আমাদের বাইক সার্ভিসিং শেষের পথে। ভালোই তো লাগতেছে, সুন্দর লাগিচ্ছে এখন। আর এদিক দিয়ে ঘোরানো যায়, কোষ্ঠের উপর মোষ্ট সোফা দিয়ে ঘুরাইতে হবে। সার্ভিস দিলাম এতক্ষণ খুব মজা করে, ভালোই সার্ভিস হলো। প্রথম সার্ভিসে কি আর ওই যে মোবাইল টোবাইল গ্লিজ মিলিজ এগুলাই আর কি।